মানে আমরা একটু এলাকার লোকজনের মুখে শুনলাম যে এই গাছটির বয়স নাকি 1000 বছর। হ্যাঁ, হতে পারে। আমার গ্রামে এসে এই বট গাছ দেখে আমি বসে পড়লাম এখানে। খুব ছায়া জায়গাটা। আমি এখন কথা বলবো নিরঞ্জন কাকার সাথে। কাকা, এই গাছ সম্পর্কে যদি আমাদের একটু বলেন। ঠাকুরদার মুখেও যেটা শুনছি এই বট গাছের কথা, আমার বাপও কয়ে গেছে এই কথা, আমিও বলতেছি আপনাদের সাথে একই কথা। কিন্তু অনেক বৎসর কি 1000 হইব না 500 হইব এটা বলতে পারবো না। এই গ্রাম সৃষ্টির থেকে এই বট গাছ। আচ্ছা, এই গ্রামের নামটা কি? সাভার থানার অন্তর্গত হিন্দু বাকুরতে। বট গাছ সাধারণত 500 থেকে 600 বছর পর্যন্ত বাঁচে। আর এই বট গাছটি আমার মনে হচ্ছে মূল গাছটা হয়তো বা মরে গেছে, যে শাখা প্রশাখা অনেক আছে। আর বট গাছ সাধারণত 2 রকম হয়। এটা হলো ওই যে যেটা বট বলে, অশ্ব বট বলে, এটা অশ্ব বট, এটা পাকুন না। এই গাছে অনেক ফল আছে। ফল পাখিদের জন্য খুব মজাদার খাবার। প্রচুর পাখি আসে এই গাছে। আর কাকা, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে পুরো গাছটা ঘিরে এই যে একটা লাল কাপড় দিয়ে বাঁধা, এটা কেন? এটা আমরা কীর্তনের সময়, অনুষ্ঠানের সময় মাকে এটা দিয়ে আমরা বেড় দিই, নতুন কাপড়টা মা? বেড় দিই। মা বট বলতে? বৃক্ষে মা তো, আচ্ছা আচ্ছা, বটবৃক্ষ মা। মা। মা ছায়া দেয়, এর জন্য মা। বৈশাখ মাসে আমরা পূজা করি। কি পূজা? এটা হলো বুড়া বুড়ি বলে, বুড়া বুড়ি ঠাকুর। বুড়া বুড়ি ঠাকুর মানে কি? এটার নামই, ঠাকুরের নামই বুড়া বুড়ি। আচ্ছা, এই পূজায় কি করেন? এই পূজায় ঠাকুর দেয় ফল ফলান দিয়ে কীর্তন কীর্তন হয়, কিছু গান বাজনা হয়, ভক্ত গাতে ফল টল দেয়। এরকম বট বৃক্ষ যেখানে আছে আচ্ছা আচ্ছা, সেখানেই পূজা হয়। মানে এর চৈত্র মাসে সংক্রান্তি একবার হয়, পৌষ মাসে মেলা হয়, আবার বৈশাখে, পয়লা বৈশাখে আমরা মেলা দিই। বৎসরে 3টা এটার অনুষ্ঠান হয়। দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকেরই মঙ্গল কামনা সবাই। মানে এই এলাকাতেই হয় নাকি এটা এখানে অন্যান্য জায়গাতেও হয়? অন্য জায়গাতেও হয়। আচ্ছা এরকম বট বৃক্ষ যেখানে আছে আচ্ছা আচ্ছা, সেখানেই পূজা হয়। মানে এটা কি বয়স্কদের মানে মঙ্গল কামনায় এমন? এ দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেকেরই মঙ্গল কামনা সবাই। বুড়া বুড়ির পূজা বললেন, এরা ওই পূজাটা করারই যাতে দেশ গাঁও মানুষের মঙ্গল রাখা। বট গাছ দেখতে এসে আমরা বুড়া বুড়ির পূজা সম্পর্কেও জানলাম।